হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমম হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব মজাদার একটি ডেজার্ট। এই ডেজার্ট না খেলে মিস করবেন, এতই মজার হয়েছে ডেজার্টটা। আর এটা আমার ওন আইডিয়া, ওন রেসিপি বলতে পারেন, আমার নিজস্ব একটা রেসিপি এটা। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, মানে ট্রাই না করলে বুঝতে পারবেন না এই ডেজার্টটা কী পরিমাণ কতটুকু মজাদার হয়েছে। এতই টেস্টি এই ডেজার্টটা, ছোটো বড় সবাই পছন্দ করে এই ডেজার্টটা। কালারফুল একটা ডেজার্ট। এখানে আমি 2টা ডিম নিয়েছি। আপনি কতটুকু পরিমাণ করবেন সেই অনুযায়ী আপনারা ইনগ্রিডিয়েন্টসগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, বা চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন, আবার 2টা ডিমের বেশি ডিম দিয়ে করতে পারেন। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপের চেয়েও কম চিনি দিচ্ছি। চিনি আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, যেন লাম্পস না থাকে, দুধে যেন আলাদা আলাদা মানে চাকা না থাকে আর কি। আর এখানে আমি আড়ঙের দুধ 1 কেজির মতো নিয়েছি, হাফ কেজির প্যাকেট 2টা নিয়েছি এখানে আমি। দুধের প্যাকেটটা খুললেই মানে দুধ পরে একেবারে চারিদিকে ছড়িয়ে যায়, এবং সাবধানে এটা কাটতে হয়। আর তাই আমি প্যানের উপরেই এটা কেটেছি। আর এখন আমি ডিমটাকে ভালোভাবে মেশাতে থাকবো। দুধটা কিন্তু ঠান্ডা, আমি দুধ কিন্তু এখনও গরম করিনি। দুধের সাথে চিনি এবং ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এতে আমি অল্প পরিমাণ নারকেল কোড়া দেব, আর একটু এলাচির গুঁড়া কিংবা আস্ত এলাচি দিতে পারেন। দিয়ে এটাকে আর একটু নাড়িয়ে নেব। এটা কিন্তু নারকেলের পুরানোর যে অংশটা এগুলো ভেসে উঠছে। নারকেল, দুধ, ডিম, চিনি, বুঝতে পারছেন ডেজার্টটা কেমন হবে। এখন এটাকে আমি জাল দিতে থাকবো আর নাড়তে থাকবো, মানে চুলার পাশ থেকে সরা যাবে না, নয়তোবা মানে নারকেল আর ডিম মানে চাকা বেঁধে যেতে পারে। তাই এটাকে ভালোভাবে নাড়িয়ে একটু ঘনত্ব হয়ে আসলে এটাকে করবো। আর এদিকে আমি হেঁকে বলছি পাম্পকিন সিডগুলো আলাদা করতে। এই দুধটা ঘন এসেছে, একটা ক্রিমি ভাব চলে এসেছে। এখন আমি পাউরুটিগুলো ট্রেতে সাজিয়ে নিয়ে উপর থেকে আমি দুধটা ঢেলে দেব। আপনারা চাইলে বড় একটা মানে যেটাতে বোল কিংবা বড় ট্রে কিংবা প্লেটে, ছড়ানো প্লেটেও দুধটা ঢেলে দিয়ে দুধের উপরে এই পাউরুটিগুলো দিয়ে দিতে পারেন। আমি ট্রেতে করে নিয়েছি। আর এটাকে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। কারণ যে কোনো মিষ্টি খাবারই ফ্রিজে যদি আপনি রাখেন, তারপরে যদি এই খাবারটা খান, সেখানে টেস্টটাই আরও বেড়ে যায়। আর এখানে আমি আবারও নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আর চিনির গুঁড়া দিচ্ছি, আলাদা চিনিও দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ছড়িয়ে দিলে সুবিধা বেশি, ওইভাবে দলা পাক মানে জায়গায় জায়গায় সব জায়গায় ছড়ানো হয় না।
আর এখন আমি পামকিন সিড, কিশমিশ অ্যান্ড কিছু বাদামও এতে আমি দিয়ে দিয়েছি। আবারও আমি এখানে ক্রিমটা দিয়ে দিলাম। অসম্ভব মজাদার একটা ডেজার্ট। উপর থেকে আমি আবার নারকেল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন কালারফুল হয়েছে এবং খেতেও এত ইয়ামি হয়েছে, মানে কেউ না খেলে বুঝতে পারবেন না এটা কেমন লাগে খেতে। পারফেক্ট একটা ডেজার্ট। এই ডেজার্টটা যে কোনো আয়োজনে অনুষ্ঠানে আপনি তৈরি করতে পারেন। আর এটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর আমি বের করেছি। এতে মিষ্টিটা আরও ভালোভাবে বসেছে, খেতে আরও বেশি টেস্টি হয়েছে। দেখতেই পাচ্ছেন, মানে মুখে দিচ্ছি আর মিলিয়ে যাচ্ছে। আমার এই ডেজার্টটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন প্লিজ। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।